জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ল লেফুঙ্কা থানাধীন ফটিকছড়া শিবির এলাকায়। পরিবারের অভিযোগ, জমির প্রকৃত মালিকের মেয়েরা বাধা দিতে গেলে তাদের উপর চড়া হয় বিশ্বজিৎ সরকার ও তার সহযোগীরা। হামলায় এক বৃদ্ধা সহ 3 জন আহত হন বলে দাবি পরিবারের। আহতদের নিয়ে যাওয়া হয় মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জমি দখলের চেষ্টা চলছে এবং লাগাতার হুমকিও দেওয়া হচ্ছে। বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসার পর মানবিক কারণে বিশ্বজিৎ সরকারকে ওই জমিতে থাকার জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই জমির দখল নেওয়ার চেষ্টা শুরু হয়। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও পরিবারের কর্তার মৃত্যুর পর ফের জোর করে জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ। এদিকে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে আক্রান্ত পরিবার। থানায় জানানো হলেও প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। স্যার জানেন, যেমন প্রথমে যে জায়গাটা রাখছিল তখন সবাই যেমন প্রথম যার কাছে রাখছিল তাইনের বয়স হয়েছে না, তাইনের বাবা মারা গেছে, তো তাইনের বয়স হলে এটা রেজিস্ট্রি করে দিব, তো এটা করা হয়েছিল না। এই সূত্রে পুরা জায়গায় দখল করে দিয়ে যেতেছে। সে কি নিজের নামে করছে জায়গাটা? এটা তো কইতে পারি না সে করছে, কিন্তু আমার বাবার নামে তো কাগজ আছে, তো হ্যাঁ তো গিয়েছিল রোজ ধমকি দেয় এই বাড়ি এই হেলিকপ্টার যাওয়া। সে যে জায়গাটাতে থাকে আশেপাশে কোনো বাড়িঘর আছে? সে যে জায়গা হ্যাঁ আছে, মানে আপনাদের জায়গাটা যেটা মানে জায়গার যে অরিজিনাল মালিক তাদের যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যেই তো হেরে থাকার জায়গা দিছে। হেরে যে জায়গাটার মধ্যে থাকার জায়গা দিছে, এই যে জায়গার যে সার্কেলটা আছে অরিজিনাল মালিকের, এতে অন্য কারোর বাড়িঘর আছে না? এই তো বয়সে হ্যাঁ নিজে বয়তেছে, তার বোন মামা তারা নাম্বার পুরাটা বাড়ি বয়তেছে বাংলাদেশে। যারা এখানে বইতাছে তারা সবাই বাংলাদেশে। তার আত্মীয়-স্বজন। জমি বিবাদ, অবৈধ দখলের অভিযোগ আর তার জেরে রক্তাক্ত সংঘর্ষ, কি প্রশ্ন উঠছে? শুধুই কি জমির লড়াই, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চক্র? আদালতে বিচারাধীন জমি ঘিরে কেন বারবার বাড়ছে উত্তেজনা, আর পুলিশের ভূমিকা নিয়ে কেনই বা উঠছে একের পর এক অভিযোগ? এখন সেদিকে নজর গোটা এলাকায়।